আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা দেখব যে কিভাবে রিয়েল এস্টেট লোগো তৈরি করতে হয়। আজকে আমি আপনাদের দুটো লোগো তৈরি করে একটু বেসিক জ্ঞান দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। তারপর আমরা আমাদের মন মতো একটি হার্ডবোর্ড সাইজ নিতে পারি। তা আমরা একটু বড় সাইজে নিয়ে নেই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এটাকে আমরা একটু জুম করে নেই। ওকে। এবারে ফিল কালারটা আপাতত আমরা অফ করে রাখবো এবং স্ট্রোকটা কালোই থাক। তারপর আজকে আমরা পেন টুল দিয়ে দুটো ডিজাইনে করব। তো আমরা পেন টুল নিলাম, প্রথম ডিজাইনের কাজ আমরা শুরু করে দিই। তো আমরা এখানে একটি ক্লিক করব। তারপর এইভাবে আমরা একটা জানালার মতো একটি সার্কেল নেব। তো এরকম আমরা রাখতে পারি। এরকমটা রাখার পর সেম ভাবে আমরা এটা উপরে দিব, দিয়ে এখানে জয়েন করে দিব। ওকে, এটা জয়েন করার পর আমরা কিন্তু এখানে চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা আমাদের পরিমাণ মতো নিতে পারি। তো ধরে আমরা এরকমটা রাখলাম, এটা আমাদের পারফেক্ট মনে হচ্ছে। এরকমটা রাখার পর আবার আমরা পেন টুলে আসবো। এবার এই কোণাতে আমরা ধরবো একটু, এই কোণাতে ধরে আমরা শেষ বরাবর এসে এখানে একটি ক্লিক করব। তারপর এটাকে আমরা একটি ধরেন জানালার সিস্টেম করব। এখানে দেখেন আমরা যদি এটাকে এরকম দেই, দেওয়ার পর এখানে জয়েন করে দেই, তো দেখেন এটা কিন্তু আমাদের একটি ঘরের মতো একটি সার্কেলে এসে গেছে। তো এটা এরকমই থাক। তারপর আবার আমরা পেন টুলে আসবো। এবার এর উপরে আমরা একটু কাজ করার চেষ্টা করব। তো এইখানে আমরা একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা উপরে একটি ক্লিক করব। এটা আমরা বেশি দূর নেব না, এটা আমরা পরিমাপ মতো নিয়ে নেব। তো এইখানে আবার একটি ক্লিক করলাম। এবার এইটুকু আমরা একটু গ্যাপ থবো। গ্যাপ থোয়ার পর আবার সেম ভাবে আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে এবার এর উপরে আমরা একটি ক্লিক করব। এর উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এইটুকু আমরা একটা গ্যাপ দেব, যেন এইটা মনে হয় একটি ঘর, এরকম একটি ইফেক্ট যেন আমাদের ডিজাইনে আসে। তো আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর চাইলে কিন্তু আমরা উপরে একটি ক্লিক করতে পারি, অথবা আমরা সেম ভাবে এইখানে একটি ক্লিক করতে পারি। ধরেন এটাকে আমরা আরেকটু বাড়িয়ে নিই। এইখানে আমরা দিলাম। দেওয়ার পর আমরা এটাকে এইভাবে দেব, উপরে একটু দেই। এটা ধরেন কি বলে, ধোঁয়া ওড়ার মতো যে একটি ইয়ে হয় না, ওইটা ধরেন এটা। তারপর এটাকে আমরা এইখানে যোগ করে দেব। তারপর আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এসে এটা জয়েন করে দেব। এটা জয়েন করে দিলে দেখেন আমাদের কিন্তু একটি লুক এসে গেছে। এটা আমরা আগতে কালার দেব না, এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু নিচে নেব। ওকে, এটাকে আমরা একটু নিচে নেই। এইরকমটা রাখলাম। এইরকমটা রাখার পর আমরা চাইলে কিন্তু সম্পূর্ণ লেয়ারটি সিলেক্ট করতে পারি। করার পর এটা আমাদের দেখেন একটা কালার দিয়ে আছে, কালো কালার। এটা আমাদের স্টকে আছে, এটাকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু আমাদের ফিলে পরিণত হবে। তো আমরা এটা ফিল দিলাম। দেওয়ার পরে এই ডিজাইনটাকে আমরা টেনে এখানে এনে ছেড়ে দিতে পারি এইভাবে। ওকে, আমরা এরকমটা রাখলাম। এবার এখানে আমরা জানালা সিস্টেম কিছু একটা দিব। তার জন্য এখানে দেখেন রেক্টেঙ্গেল টুল, এটাকে আমরা শিফট অল্টার ধরে একটু বড় করে নেব। পরে আমরা এটা ছোট করব। দেওয়ার পর কিবোর্ডে অল্টার ধরে শিফটটা ধরবো। তারপর এটাকে আমরা একটু কপি করে নেব। এবার এই দুটোকে সিলেক্ট করে এই দুটো আমরা নিচের দিকে কপি করে নেব, সেম ভাবে অল্টার ধরে শিফট ধরে। ওকে, এটা কপি করার পর আমরা চাইলে কিন্তু কন্ট্রোল জি দিয়ে এটাকে আমরা গ্রুপ করতে পারি। তো এটা আমরা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটাকে আমরা ছোট করব একটু। করার পর এইখানে আমরা এটা বসিয়ে দেই। আর একটু এটা ছোট করব আমরা। এটা এরকমটা রাখলাম আমরা। চাইলে আপনারা অ্যারো বাটন দিয়ে এটাকে বসিয়ে নিতে পারেন। এটাকে অল্টার ধরে কপি করে আমরা এখানে বসাবো এবং এটা একটু বড় করব। তো এরকমটা রাখলাম। এটাকে আমরা একটু ভালো করে দেই। ওকে, আবার এটাকে কপি করে এখানে দেব এবং এটা একটু ছোট করে দেব। এরকমটা রাখলাম আমি। তো দেখেন একটা কিন্তু লুক এসে গেছে। এর কিন্তু আমরা কালার দিতে পারি। এটাকে সিলেক্ট করার পর এখানে দেখেন গার্ডিয়ান টুল। এই গার্ডিয়ান টুলে ক্লিক করার পর আমরা ইমেজে একটি ক্লিক করব। তারপর কি কালার দিতে চাচ্ছি আমরা সেটা এখান থেকে দিয়ে দিব। তো ধরেন আমি দিতেছি, এটা আমি রেড দেই। তারপরে ধরেন এটা আমি যে কোনো একটি কালার দিয়ে দিই, এটা দিলাম। দেওয়ার পর এটাকে আমি যদি এইভাবে টানি না, আমরা কি রকম কালার চাচ্ছি সেটা এইরকম ভাবে কিন্তু আমরা দিতে পারি। তো আমি ধরেন এইরকমটা রাখলাম। রাখার পর সেম ভাবে আমরা এই দুটোকে আমরা কপি করব। কপি করার পর এই কালারটা আমরা পিক করে দেবো এখানে। আর এই জানালা যেগুলো আমাদের আছে এগুলো আমরা শিফট ধরে সবগুলোতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটি কালার দিয়ে দেই, এটা দিলাম। ওকে, আমাদের কিন্তু কালারে এখানে কাজ শেষ। তো
এটা ছিল আমাদের একটা ডিজাইন। আমরা কিন্তু এইভাবে অসংখ্য ডিজাইন এখানে করতে পারি। তো আমরা আরেকটা ডিজাইন দেখি। আমরা কিন্তু শুধু আজকে পেন টুল দিয়ে দেখব। তো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে এটা ছোট করব। এটা ছোট করব, আমরা এইদিকে এটা রেখে দিলাম। তারপর আবার আমরা পেন টুলে আসবো। এর স্ট্রোক করে দিই, স্ট্রোকটা আমরা কালো দেই। কালো দেওয়ার পর আমরা পেন টুলে আসবো। পেন টুল থেকে এবার আমরা আরেকটি ডিজাইন করব। এটাও রিয়েল এস্টেট সম্পর্কে আমরা করব। তো এখানে আমরা এইভাবে একটি ক্লিক করি। তারপর আমরা এইদিকে শিফট ধরে একটি ক্লিক করব। শিফট ধরে ক্লিক করার পর আমরা কিন্তু চাইলে যে এটা দেখেন এরকমটা রাখতে পারি। রাখার পর আমরা এটাকে এখানে একটি জয়েন করে দেব। এর উপরে দেব। দেওয়ার পর এখানে আমরা জয়েন করে দেবো যেখান থেকে শুরু করেছিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল, এখান থেকে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দেব। তো এরকমটা রাখলাম, এটা ভালো দেখাচ্ছে। এরকমটা রাখার পর আবার আমরা পেন টুলে আসবো। পেন টুল থেকে এবার দেখেন, এইখানে দেখেন, আমি একটু জুম করে দেখাই। আমরা এই সাইডে একটি ক্লিক করব এবং এই সমান, এই যে এই আমাদের লাইনটা আছে না, এই লাইন সমান করে আমরা একটি এখানে দেখেন ক্লিক করব। তো আমরা এখানে একটি ক্লিক করলাম। তারপর সেম ভাবে আমরা এই যে এইখানে একটি ক্লিক করব। তারপর এখানে একটি, উপরে একটি ক্লিক করব। তারপর সেম ভাবে আমরা এটা শিফট ধরে একটি এইখানে ক্লিক করব। সেম ভাবে আবার আমরা এইখানে, এবার আমরা একবার লাস্টে আসবো না, এখানে একটি ক্লিক করব শিফট ধরে, এই সাইডে একটি ক্লিক, তারপর উপরে একটি ক্লিক করব এইভাবে। তারপর সেম ভাবে এর মাথাটা আমরা বের করে দিব। তারপর উপরে একটি ক্লিক করব। এবার দেখেন আমরা কি করি, এটা আমাদের বাইরে চলে আসতেছে। ওকে, এটা আমরা ছোট করে নেব, সমস্যা নেই। শিফট ধরে আরেকটা ক্লিক করি। তারপর শিফট ধরেই কিন্তু আমরা ক্লিক করব উপরে একটি, এই সাইডে একটি, আবার উপরে একটি, এই সাইডে হালকা করে একটি, নিচে একটি, এই সাইডে একটি ক্লিক করার পর এটাকে আমরা শিফট ধরে সেম ভাবে একটু নিচে নামিয়ে দিই। তারপর বাইরে আমরা একটি ক্লিক করব, এটাকে আমরা একটু ছোট করে নেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এটাকে আমরা এই দিকে আনলাম, একটু জুম করব। জুম করার পর আবার আমরা পেন টুলে আসলাম যেখান থেকে আমরা শেষ করেছিলাম। এখান থেকে আমরা দেখেন, এই যে এই লাইনটা অনুযায়ী আমরা নিচে একটি ক্লিক করব। আমরা যদি আমাদের পেন টুলটা এখানে রাখি, তো দেখেন লাইন দেখাবে। এই অনুযায়ী আমরা এখানে একটি ক্লিক করার পর উপরে একটি ক্লিক করব। তারপর এটা আমরা নিচে দিব, আমাদের লাইন যেন ঠিক থাকে। তো এটা আমরা এই দিকে রাখলাম। রাখার পর আমরা এটা এখানে জয়েন করে দেব। জয়েন করার পর ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম। আসার পর এটাকে আমরা একটু ম্যাচিং করার চেষ্টা করব। ওকে, এটা আমরা এরকমটা রাখলাম এবং এটাকে আমরা নিচে নামিয়ে দিতে পারি। তারপর দেখেন এইখানে দেখেন এই জিরোটাতে যদি আমরা এইভাবে একটু টানি না, তাহলে এটা দেখেন গোল সার্কেল একটি হয়ে যাবে। তো আমরা এরকম রাখলাম। রাখার পর আমরা সেম ভাবে কিন্তু এটাকে করে নেব, এরকমটা রাখলাম। ওকে, এবার দেখেন আমাদের কিন্তু একটি লুক চলে এসেছে এখানে। আমরা দুটো লেয়ারে সিলেক্ট করার পর স্ট্রোকটা আমরা ফিল করে দেই। দেখেন আমাদের ডিজাইন কিন্তু একটি কমপ্লিটেড আপ। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যেগুলো আমাদের মিস্টেক ছিল আমরা কিন্তু এটা ক্লিয়ার করতে পারি। তো এইখানে দেখেন আমরা এটা এইভাবে নিচে নামিয়ে দিতে পারি। ওকে, আমরা এরকমটা রাখলাম। দেখেন আমাদের কিন্তু এই ডিজাইনটি 80% কমপ্লিট। এর আমরা একটু জানালা দেবো ভাবে। এর আগে আমরা দিয়েছিলাম রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। এবার আমরা রেক্ট্যাঙ্গেল টুল না দিয়ে এই টুলটা দিয়ে আমরা কাজ করব। আমরা এখানে একটি ক্লিক করার পর এটা 6 আছে, আমরা এটা 3 দিয়ে দেই। তারপর ওকে দিলাম। এটাকে আমরা একটু নিচে আনি। ওকে, এটাকে আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে নিব এইভাবে। তারপর এটা আমাদের ফিল কালার আছে, এটাকে আমরা স্টক করে দেব। এটাকে আমরা স্টক করলাম। তারপর এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল টুলে আমরা আসবো। সেম ভাবে এটাকে আমরা এই অনুযায়ী দেখেন এই বরাবর আমরা একটি ক্লিক করব। করার পর এটাকে আমরা স্টকটা ফিল করে দিতে পারি এবং এটাকে একটু বড় করতে পারি, এরকমটা রাখলাম। ওকে, রাখার পর এখানে আমরা একটি রাখবো এবং কিবোর্ডে অল্টা ধরে আমরা শিফটটা ধরে একটি কপি করব। সেম ভাবে এটা আমাদের যতটুকু ছিল আমরা এইটুকু ফাঁকা রাখবো, এরকমটা রাখলাম। রাখার পর কিবোর্ডে কন্ট্রোল ডি, ডি চাপলে এগুলো কিন্তু আমাদের কপি হয়ে যাবে। ওকে, এটাকে আমরা এইদিকে সরিয়ে নেই, এরকম রাখলাম। রাখার পর আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব। তারপর এখানে দেখেন শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলে আসার পর আমরা যে বাইরে অংশটুকু আছে কিবোর্ডে অল্টা ধরে এগুলো কেটে দিব। এবার টানলে কিন্তু এগুলো কেটে যাবে।
তো এগুলো আমরা কেটে দিলাম। এবার দেখেন আমাদের যে এই শেপটা আছে, এই শেপটা আমরা ডিলিট করে দিতে পারি। এবং দেখেন এগুলো আমাদের থেকে গেল। এবার আমরা কালার দেব। তার আগে এগুলো আমরা একটু গ্রুপ করে নিই, যেন আমাদের এগুলো নষ্ট না হয়। ওকে, এবার এগুলোকে আমরা একটু কালার দেই। এটাকে সিলেক্ট করার পর আমরা গার্ডেন টুলে আসবো। গার্ডেন টুল থেকে আমরা এখানে একটি ক্লিক করলাম এবং এইখানে আমরা একটি কালার দিয়ে দেই। কি কালার দেওয়া যায়, আমরা ধরেন এটা দিলাম। ধরেন আমরা এটা কালার দিয়ে দিলাম একটা। এটাকে আমরা সিম্পল এইভাবে টানবো একটু। তারপর এই কালারটাকে আমরা পিক করে দেবো এটার সাথে। এটাকে আমরা পিক করে এই কালারটা, দেখেন এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে কালারটা পরিবর্তন করে নেবেন। আমি আপনাদের দেখার জন্য যে কোনো একটি কালার দিয়ে দিলাম, আপনারা মাইন্ড করবেন না, আপনার কালার দিয়ে দিবেন। আমি শর্টকাটে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তারপর এইখানে দেখেন আমরা এইখানে একটি প্রথমটাতে এটাকে আমরা আগে আনগ্রুপ করে নেই। আমরা প্রথমে একটি ক্লিক করব এবং একটা করে ফাঁকা রেখে পরেরটাতে করে ক্লিক করব। তো এই কয়টাতে ক্লিক করার পর আমরা যে কোনো একটি কালার দিয়ে দিই। তো ধরেন আমরা এটা দিয়ে দিলাম। এবং যে আমাদের বাকি যে শেপগুলো আছে, এবার এগুলোকে আমরা শিফট ধরে ক্লিক করলে এগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে এগুলোকে আমরা কিন্তু অন্য একটি কালার দিতে পারি। তো ধরেন এরকম দিলাম বা এরকম দিলাম। দেওয়ার পর এগুলোকে সম্পূর্ণ সিলেক্ট করবো কিবোর্ডে কন্ট্রোল জি। তাহলে এগুলো গ্রুপ হয়ে যাবে। এবং এটাকে ছোট করলাম। ছোট করে আমরা এই যে এই দুইটি জায়গায় এগুলো বসিয়ে দিব। তো ধরেন আমরা এরকমটা রাখলাম এবং এটাকে আরেকটু ছোট করতে পারি। এবং এটাকে কপি করব আমরা কিবোর্ডের অল্টা ধরে। কপি করার পর এটাকে আমরা একটু ছোট করব। তো এটাকে আমরা একটু বড় করে নেই। তো দেখেন এটাও কিন্তু ক্লিয়ার। তো এটাকে আমরা বেশি কালার না দেই, একটা দিই। তো ধরেন এরকমটা দিলাম। তো দেখেন আমাদের কিন্তু দুটো ডিজাইনে কিন্তু কমপ্লিট। এটাকে আমরা গ্রুপ করে নেই। এরকমটা এটা আমরা এখানে রাখি এবং এটাকে আমরা একটু বড় করে নিই। দেখেন দুটো রিয়েল এস্টেট লোগো কিন্তু আমাদের কমপ্লিট। এটা শুধু বেসিক একটা ছিল। আগামীতে আমি আরো প্রফেশনাল ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আজকে শুধু আমরা দেখলাম যে পেন টুল দিয়ে কিভাবে রিয়েল এস্টেট লোগো ডিজাইন করা যায়। আগামীতে বিভিন্ন উপায়ে আমরা দেখে নিব। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও উপকৃত হয়। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।